যাই যাই না দুটোর সাথে দেখা করি আসি। এত মানুষ কিছু গেছি ভাই দোস্ত দোস্ত এ দোস্ত কি হয়েছি রে? আরে শিকতার কোষে তুই একটা মাইয়া দেখছম, মুইও তো একটা মাইয়া দেখছম, দেখলে তুই হাত ফেল করবো। তুই ধীরা দেখছম সে দেখলে তুই তুমি নাল বলবি। আচ্ছা তুই কি মেয়েটার নাম জানিস? ওই জানুম না, ওই দিন ভাড়া দিয়ে আসার সময় দেখলুম তা তুই মেয়েটার নাম জানিস না। তা তুই একটা কাম কর, মেয়েটার নাম কি, বাড়ি কই, খবরটা নিয়ে আয়। আচ্ছা তাহলে মুই যা খবরটা নিয়ে আসো। মা নিয়ে আসিস ফির। এ দোস্ত দোস্ত রে, কি হয়েছে রে? এইদিকে আয়, এইদিকে আয়। এই দেখ মাইয়াটা, এই দেখ এইটা ওই যে এটা মুই দেখছ একটা মহিলা দেখছো আসার সময়। তো চল দেখি। চল। ব্যাগ নিয়ে কাঁধে করে কোথায় যাচ্ছ সুন্দর, ব্যাগ নিয়ে কাঁধে করে কোথায় যাচ্ছ সুন্দর, তোমার রূপে পাগল আমি গো বলো ভালোবাসি, তোমার রূপে পাগল আমি গো বলো ভালোবাসি, ব্যাগ নিয়ে কাঁধে করে কোথায় যাচ্ছ সুন্দর, ব্যাগ নিয়ে কাঁধে করে কোথায় যাচ্ছ সুন্দর, তোমার রূপে পাগল আমি গো বলো ভালোবাসি, তোমার রূপে পাগল আমি গো বলো ভালোবাসি। তুমি আমায় ভালোবাসি তাই তো রোজ রাস্তায় আসি, তোমায় আমি ভালোবাসি তাই তো রোজ রাস্তায় আসি, তোমায় একদিন না দেখিলে গো আমার মন হয় উদাসী, তোমায় একদিন না দেখিলে গো আমার মন হয় উদাসী, ব্যাগ নিয়ে কাঁধে করে কোথায় যাচ্ছ সুন্দর, ব্যাগ নিয়ে কাঁধে করে কোথায় যাচ্ছ সুন্দর, তোমার রূপে পাগল আমি গো বলো ভালোবাসি, তোমার রূপে পাগল আমি গো বলো ভালোবাসি, তুমি আমায় কথা দিবে আমার জীবন সঙ্গী হবে, তুমি আমায় কথা দিবে আমার জীবন সাথী হবে, চিরদিনই আমার হবে গো আমার জীবন সাথী, চিরদিনই আমার হবে গো আমার জীবন সাথী, ব্যাগ নিয়ে কাঁধে করে কোথায় যাচ্ছ সুন্দর, ব্যাগ নিয়ে কাঁধে করে কোথায় যাচ্ছ সুন্দর, তোমার রূপে পাগল আমি গো বলো ভালোবাসি, তোমার রূপে পাগল আমি গো বলো ভালোবাসি। এ মাইয়া তোমার নাম কি? দোস্ত তুই কিন্তু আমরা ঠিক করলু না, তুই আমার মাইয়ের হাত ধরছিস আর চার বলছি কি তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছিস বিয়াদব শালা, কি তুই মত বিয়াদব শালা বললু, মদারু শালা, এ গান্দারু শালা, এ মদারু শালা, এ তুই শালা, তুই শালা, তুই শালা, তুই শালা, কি তোর এত বড় সাহস, তুই মুখে শালা কই, তবে রে শালা কই গেল রে শালা। অভাব সংসার কি করে যে লেখাপড়া করাই নাকি বিয়েই দেই। মা, ও মা,
ওদের সাথে কি কুলাতে পারবো? তাই বলে কি আমি ন্যায় বিচার পাবো না? ওদের বিরুদ্ধে যদি কিছু বলতে যাই, ওরা ক্ষিপ্ত হয়ে অত্যাচার নির্যাতন তোর উপর বেরিয়ে দেবে রে মা। তার চেয়ে কাজ করি, তোকে বিয়ে দিয়ে দিই। না মা, আমি বিয়ে করব না, আমি এখন পড়ালেখা করব। তার চেয়ে বরং তুমি চেয়ারম্যান চাষের কাছে যাও, তাকে গিয়ে নালিশ জানাও, তবেই না একটা সমাধান বেরোবে। ঠিক আছে রে মা, চল চেয়ারম্যান সাহেবের কাছে যাই। চল চল। শালা শরীফ, তুই আমার মাইয়াকে বিয়ে করবি, আমিও কেমন করে বুঝে দেব ওই মাইয়াকে তুই বিয়ে করবি, আমিও দেখে দেব ওই মাইয়াকে বিয়ে করে ছাড়বো। তোর এমন আঠা নাগা দিব, জীবনে একটানে আর খুলতে পারবি না। দাঁড়া, তোর আমি পিসারটা নাপতেছি। খালাম্মা, ও খালাম্মা। কে আমাকে ডাকে? ও তুমি? হ্যাঁ খালাম্মা। কি বাবা, তুমি তো এখন এখানে আসবে না? শরীফের জন্য কেমন করে আসি খালাম্মা? কেন, ও আবার কি করলো? সেদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় খালাম্মা ও একটা মেয়েকে ডিস্টার্ব করেছে। কি? এত বড় ওর স্পর্ধা? আমার ছেলে হয়ে অন্য মেয়ের হাত ধরে টানাটানি করে এবং ডিস্টার্ব করে? হ্যাঁ খালাম্মা, আপনি আরেকটা কথা বললেই নয়, আপনি যে টাকা দেন না সেই টাকা দিয়ে মদ খায়, মদ। হায় সর্বনাশ! আমার বংশের মান সম্মান গৌরব সব তুলে মিশে দিছে। ও আমার হাড়ে হাড়ে টের পাবে আমি কেমন মা। খালাম্মা, তাহলে আমি যাই। সারাদিন কাজ নাই কর্ম নাই, ব্যবসার কথা বলে রাস্তাঘাটে মেয়েদের ইফটিজিং করা, আর আমাকে বলে ব্যবসার কাজে ব্যস্ত। ও আবার বুঝতে পারবে আমি কেমন মা। বাঁচা। হাবিব, না ওই মাইয়াকে নাকি বিয়ে করে। শালা আমি হলাম কি আর তুই কি? শালা তুই থেকে জ্ঞান জারু রে, জ্ঞান জারু। শরীফ, তুই এখানে কি করতেছিস? কিছু না, কিছু না মানে? তোর মতলব কিন্তু আমি ভালো দেখতেছি না। কিছু না। তোদের মতো ছোট্ট মেয়ে মানে? তুই কিছু খাইছিস? তোমার ছেলে মদ খাবে, তুই তুই বিশ্বাস করলি মা? তুই যে এত নিচে নামতে পারিস আমার ধারণা ছিল না। আর এভাবে তুই বংশের মান সবার সব তুলে মিশে দিলি। তুই কি মাইন্ড করলি মা? তোকে ছেলে পরিচয় দিতে আমার লজ্জা করতেছে। আমিও দেখে নিব তুই কেমন কেমন মা। মাকে কিছু বললো, বুঝতে পারছি ওই মেয়েরা নালে হয়েছিল হাবিব। শালা আমি তোকে ডেকে দিব রে জ্ঞান জারু। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, বাড়িতে আছেন চেয়ারম্যান সাহেব? কে 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 মা? আমি। ও ভালো আছি। হঠাৎ কি মনে করে? আমি আসলাম এক বিপদে পড়ে। কি বিপদ ভাবি? কালকে আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় রাস্তায় বকাটে ছেলেরা হাত ধরে টানাটানি করেছে। ওরা কারা ভাবি? ওই মাতবরে পড়া শরীফ আর হাবিব। তাই নাকি? ওদের এত বড় সাহস? ঠিক আছে, আপনি যান, টেনশন করবেন না, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে। ওদের এত বড় সাহস আমার এলাকায় মেয়েদের কিস করে? ওদের সাহস তো কম নয়। ওরা হয়তো আমাকে চেনে না আমি কেমন চেয়ারম্যান। ওদের চৈত্য গোষ্ঠীকে দেখে ছাড়বো।
তোর আমি পিসারটা নাপতেছি, দাঁড়া দাঁড়া। মাতবরের পোলা দেখতে আলা পোলা বিয়ে শাদী নেই করিতে মাংস খায় শালা কাক কয় ভাইয়া, তোমরা কিছু শুনছেন? কাক কয়, মুই কিন্তু খুব বুঝলুম নে। কাক কয়, মাতবরের পোলা দেখতে আলা পোলা বিয়ে শাদী নেই করিতে মাংস খায় শালা আবার কয়, কাক কয় ভাই, মোর মাথার মধ্যে কিছু ঢুকেনছি না। ও বুঝছো, আমাকে বিয়ে করবার কয়, তাহলে আজকেই তাহলে বিয়ে করি। ওই সে ঘটকে মারে দে। কাকু কাকু, কাকু মুই বিয়ে করি। না না কাকু, মুই বিয়ে করি। কাকু মুই বিয়ে করি। কাকু কাকু মুই বিয়ে করি। কাকু না বিয়ে করি। কাকু বিয়ে না দিলে মুই মাছ লাগতে পারি। কাকু আনো। ঘটক সাহেব, ঘটক সাহেব, ও ঘটক সাহেব বাড়িতে আছেন নাকি? আমি আমি ও আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি তাহলে কি মনে করি? একটা মায়া জায়গা লাগলো হয়। সেটা কার জন্য? আমার ভাতিজা মাতবরের পোলার জন্য। ও আমার নাম হেকমত আলী, আমি তো এই সব জুরাদ আলী, আমার এইগুলাই কাম, বুঝছেন? তাতে যুগ যাবো না, বোঝেন তো। ও বুঝছি, টাকা দেওয়ার লাগবে। এই যে ধরেন, তাহলে কাজগুলো কিন্তু করেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। অনেকদিন পরে না ঘটকাটি শুরু করছি তো, তা তোমার দোকানে টাকা পাইনো, বইছে না আলো অবস্থা কিনে নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ও ভানুর মাও, ভানুর মাও, ও ভানুর মাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরে আসলে না, ওই আপনার একটা সুন্দর একটা মেয়ে আছে না, হ্যাঁ তারে না ওই বিয়ে শাদির একটা প্রস্তাব নিয়ে আসছি না ভাবি। তা ছেলে কি করে ছেলে ছেলে চাকরি করে ভাবি, অনেক বড় লোক। আমার গ্রামের ওই মাতবরের পোলা আছে না, ওই আমার গ্রামের ওই মাতবরের পোলা। তা ওরা তো অনেক বড় লোক আমাদের মতো গরিব ঘরে বিয়ে করবে ভাবি তাতে চিন্তার কোনো কারণ নাই, বুঝছেন? একটা টাকাও নাই গিয়া নয়, একদম মাংনা ফিরি নিয়ে যাবো আমরা ভাবি। তা ছেলে তো মেয়ে দেখে নাই ভাবি চিন্তার কোনো কারণ নাই, কালে এলা ছেলে নিয়ে আসি আপনাকে দেখে নিয়ে যাবো এলা। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আসি। সালাম আলাইকুম ভাবি। যাক ভালোই হলো সদাই সদাই মেয়েটাকে ছেলেরা রাস্তায় ডিস্টার্ব করে তো তাই আজকে বিয়েই দিয়ে দিল। এখন কি করি না আমার একটা ব্যবস্থা করাই লাগবে আপা ও আপা আপা আসসালামু আলাইকুম আপা আমি ভানু কি ব্যাপার, তুমি এরকম করছো কেন? আপা আপনি আমাকে বাঁচান আপা কেন, কি হয়েছে আমাকে সব খুলে বলো। আপা আমার মা আমাকে বিয়ে দিতে চায় তাই কেন দিতে চায়? ছেলেরা রাস্তায় বিরক্ত করে তাই আমার মা আমাকে বিয়ে দিতে চায় কাল আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে আপা তাই নাকি? এর জন্য আইন আছে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি বাড়ি চলে যাও, কালকে বরপক্ষ আসার আগে তুমি বাড়ি থেকে সরে থাকবে, যা করার আমি করবো। ঠিক আছে আপা আপনি একটু দেখিয়ে ঠিক আছে। আছি
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি কি? ভানুর মা কই গেছে? আমি তো বলতে বাড়িতে নাই। আপনাকে তো আমি চিনি না। আমাকে চেনেন না? না। আমি ওয়ার্ল্ড ভিশনের কর্মী আব্বা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাবি ওই ভানুর মায়ের একটা শৈল আছে, তাতে ওই চ্যাংরানা দেখতে চাচ্ছিল, তাতে না চ্যাংরা নিয়ে আসছি। তাই? হ। তো কোথায়? আচ্ছা তাহলে নিয়ে আসি আমি। আচ্ছা আসো 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 আসো। এই যে গরম দেও। ওয়ালাইকুম আসসালাম। তা ভাইজান এইটা কি বলা? হ্যাঁ এইটাই আমাদের মাতবরের পোলা। দেখতে তো একেবারে হালাভোলা, চাল চলন তো হ্যাবলা। এইটাই আমাদের মাতবরের পোলা। ভাইজান দেশে কি আর বলা নাই? আপা পোলা তো মেলা আছে, হাজারো হলো আমগো মাতবরের পোলা। তাই হয়, এই তো দেখতেছি। তা রাত তো মনে হয় জীবনেও ভাসে। ও ভাবি এই যে এই যে এই যে কাকু আমারে অপমান করলো। না বাবা, তুমি তো বড় ঘরের পোলা। হায় আল্লাহ, কয় কি? ছেলে তো একজন লা, সম্মান বলে মাশাআল্লাহ। পড়াশোনা করছে আল্লাহ। কাকু আমারে মূর্খ কয়। না বাবা, তুমি তো একটু কম পাস। আমি না এক ক্লাস কম 9 পাস। উমা, এটা দেখি একেবারেই জোলা। খাওয়া দাওয়া ছাড়া মাথায় কি বুদ্ধি নেই একজন লা? কাকু কয় কি আমি না কত কত মানুষের গরু চুরি করলাম, 1 টাকাও কম দিতে পারলো না, আর আমাকে বলে আমার নাকি বুদ্ধি নাই। এটা দেখি বড় চোর। কাকু আমারে চোর কয়। চুপ বেদব, তোকে চোর বলবে না কি বলবে? তোকে পুলিশ বলবে। হ্যাঁ ও মা পুলিশ, এখানে আর থাকা যাবে না, তোমরা পুলিশকে দিবে, এখানে আর থাকা যাবে না। ভাইজান একটু খারাপ, আরে একটু খারাপ, একটু খারাপ। দেখলেন ভাইরা, কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ, এটা তো ঠিক তাই হয়েছে। কি শান্তি, আহা, আগে জানলে প্রতিদিনে খানু হয়। মনে হয় ট্রেন শেষে আকাশের মধ্যে উড়িয়ে যায়। রাজু দেখি রাস্তার মাঝে এই বদমাইশটা দাঁড়িয়ে আছে। সেই জায়গাটা নোয়া দাঁড়া আসতে জানেছো। এই মাইয়া তোমার নাম কি? এই যে তো রাস্তা ছাড়। না সুন্দরী, আজকে তো তোমার নামটা না জানা বলতো, আমি তো তোমার রাস্তা ছাড়বো না। রাস্তায় আড্ডা আর মেয়ে দেখলে ইফটিজিং করতে মন চায়, তাই না? বিয়াদব, রাস্তা ছাড় বলছি। না, আমার ভালোবাসাটা তুমি যদি আজকে না মানো, তোমাকে আমি রাস্তা আজকে ছাড়বোই না। মানবো না, পারলে আটকা দেখি। এই কি দেখো, তুমি কাকে ডাকতেও দেও, আমিও দেখবো। রাস্তা ছাড়। আমি কিন্তু এখন লোক ডাকতে বাধ্য হবো। দেখো তুমি, দেখি তোমার কে আছে। শরীফ, কি করতেছিস তুই? তুই নাকি ব্যবসার কাজে ব্যস্ত থাকিস? এগুলো কি তোর অন্য ব্যবসা? না মানে তো ব্যবসার কাছে যাচ্ছিলাম, এই এখানে দাঁড়ালাম। তোকে আমি এই শিক্ষা দিয়েছি, তুই শিক্ষা দিয়েছি। আমার বংশের বয়স আমার সব ভুলে মিশে দিচ্ছিস, রাস্তাঘাটে মেয়েদেরকে অত্যাচার জুলুম করিস। খালাম্মা, ও অত্যাচারী, ও জুলুমবাজ, প্রতিদিন আমার রাস্তা আটকায়। না না, ও মিথ্যে কথা বলে, আমি তো ব্যবসার কাজে যাচ্ছিলাম। তুই চুপ কর, আমি নিজের চোখে এই দেখলাম, বালে। তাকে মিথ্যা। এভাবে তুই মানুষকে ঠকাস। তুমি কোনো চিন্তা করিও না মা, আমি এর বিচার নিজের হাতে করব। তুমি করে দাও। ঠিক আছে খালাম্মা। ছি 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 ছি, তুই এইভাবে মেয়েদেরকে রাস্তায় অত্যাচার জুলুম করিস? না মা, এটা কি বংশের মানুষ পারলো? তুই যদি এইরকম অত্যাচার করতে থাকিস, আমি কিন্তু তোকে পুলিশে ধরিয়ে দিব। তারপর বুঝতে পারবি যে এই ফিজিক্যাল পরিণাম কতটা ভয়ঙ্কর। আমার মায়ের সঙ্গে আমারে নামে হিসেব দেয়, তাহলে একদিন পরে কি করি মুই? তোমরাই কত বুঝছো। এই শালা হাবিবের গাঁ মেললে শালা তোকে মুই দেখিনি এমনি, তুই কি আঙ্গা তুই বন্যারে হিসেব দে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব।
গতকাল আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় ওই বকাটেটা আমার হাত ধরে ছিঁড়ে টানাটানি করেছিল। ও তাই নাকি? এদের সাহস তো দেখছি দিন দিন বেড়ে যাচ্ছে। কিছু একটা করতেই হয়। আবুল, এ আবুল, এ আবুল, এ শরীফ আর হাবিবকে ধরে নিয়ে আয় তো। এই সেদিন রাস্তায় কি হয়েছিল রে? কই গিয়ে আমরা কিছু জানি এই সত্যি করে বল, সেদিন রাস্তায় কি হয়েছিল? কই না কিছু হয় নাই। আমার সাথে ফাজলামো করতেছিস? সত্যি করে বল বলছি কি হয়েছিল সেদিন? না চেয়ারম্যান সাহেব কিছু তো হয় নাই। এভাবে হবে না দেখছি। এই তোরা আমাকে চিনিস না? আমার নাম রফিকুল ইসলাম সরকার তারা। অন্যায় করবে যারা, শাস্তি পাবে তারা। এ আবুল, এ এখান গাছের ডাল ভাঙিয়ে আনতো দেখো। মাহমুদুল্লাহ না চেয়ারম্যান সাহেব, আমি আমার মায়েরা ভালোবাসি, তার ওই বিয়ে করে চাই, ওই না হাতে টানাটানি করছে। আবা এর সব মিছে কথা। এই আছে না বিয়ে করবে চায় না বে তুই ঘটক পাড়ে দিছ বুঝছাস? এ ঠিক করে বল, তারপর আর কি হয়েছিল? আর কিছু হয়নি? না না আপা তারপরে আর কিছু হয়নি। পারবি আমার আর কই আবুল, এ আবুল, এই শরীফের মাকে নিয়ে আয় তো। মাও ডাকা নাকি আজকে বাড়ি উঠতে দেন না বারে। আবার আইছি আজকে বাড়িতে উঠতে দেন না। চেয়ারম্যান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? কেমনি আর ভালো থাকি, এই তো কুলঙ্গার ছেলের জন্য আসতে হলো। তাই জন্যই তো আপনাকে ডাকলাম। এর আগেও তো এদের ঘটনাগুলো আপনাকে বলেছিলাম, এবারও বলতে হলো। আপনি এখন নিজেই বিচার করুন, ওদের আপনি কি করবেন? আমি কি বিচার করবো চেয়ারম্যান সাহেব? যে ছেলে বয়সে মার সবার সব ভুলে মিশে দেয়, তাকে আমি আমার ছেলে হিসেবে মনে করি না। ওকে আপনি পুলিশের হাতে ধরিয়ে দেন, যা সত্যি তাই দেন। মা আর হবো না মা, এই বিয়াকে ভাই ঠিক হয়ে বস বলছি। চেয়ারম্যান সাহেব আর করেন নয়, মাফ করে দাও। চেয়ারম্যান সাহেব আজকের মতো ক্ষমা করে দেওয়া যায় না। না, তোরা অযোগ্য। এই নবী করিলাম দিয়ে চলেন না, একদিকে ভয় না কেন মাও ডাকি দিবারে। হ্যালো, গাইবান্ধা থানার দারোগা সাহেব বলছেন? আপনি এখনই গুদাউন বাজার চলে আসেন তো। পুলিশও দেখ না তো, চেয়ারম্যান সাহেব পুলিশও দেন না। চুপ বেয়াদব। পুলিশও রে ধরে এই যে দারোগা সাহেব, এদেরকে থানায় নিয়ে যান আর এদেরকে বুঝিয়ে দিন ইফতিজিংয়ের মজা কত ভয়ঙ্কর হয়। চেয়ারম্যান সাহেব আর করেন নয়। দেখলেন তো দর্শক ভাইয়েরা, ইফতিজিংয়ের মজা কত ভয়ঙ্কর। আশা করছি আপনারা একটা কাজ করবেন না। ধন্যবাদ সবাইকে। ও চেয়ারম্যান সাহেব একবার মতো মাফ করে দেওয়া যায় না। চুপ, থানায় যান এবার। চেয়ারম্যান সাহেব ঘুষ দেওয়া যায় না চেয়ারম্যান সাহেব। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ ইফতিজিং নাটকের দৃশ্য দেখলাম।